আমাদের অভিযোগ, আমাদের সোসাইটি যে আছে সোসাইটি থাকতে পারবে না। সোসাইটি থাকলে আমাদের সমস্যা হয়। আমাদের অটো গাড়ি এখন চলতেছে, তারা সোসাইটির বলতেছে আমাদের অটো চলতে দিবে না। কেন দিবে না? একটা অটোর দাম কেন 5 লাখ টাকা হবে? একটা বাংলা গাড়ি, ওদের সোসাইটির যে গাড়ি আছে ওরা কি চলতে পারে? ওরা চলতে পারে, ওরা চলতে পারতেছে, কিন্তু আমাদের অটো গাড়ি গুলশান, বনানী, তারপরে বাংলাটি বাড্ডা লিং রোড, ওই সব এরিয়া যাইতে পারে না। গেলে আমাদের তার ছিঁড়া দেয়, আমাদের অটো ছিঁড়া দেয়। এই জন্য আমরা চাই আমাদের অটো পুরা গুলশান বনানী যাতে সিটির মধ্যে ঘুরতে পারে, এটা আমাদের অভিযোগ। আর সোসাইটি বন্ধ করে দেওয়া হোক। একটা অটো সোসাইটি, একটা বাংলা গাড়ির দাম কেন 5 লাখ টাকা হবে? এটা আমাদের অভিযোগ। 500 টাকা জমা, একটা গাড়ির দাম 500 টাকা জমা প্রতিদিন। এই জন্য আমরা চাই আমাদের অটো গাড়ি ধারাবাহিকভাবে চলতে থাকুক, এটা আমাদের অভিযোগ, সবাই অভিযোগ। আমাদের রিক্সা, ওটাও রিক্সা, অথবা ওইটাও 500 টাকা জমা। হ্যাঁ, ওই যে সোসাইটি 500 টাকা জমা, আর একটা রিক্সার দাম 5 লাখ টাকা। আর আমরা একটা যে মনে করেন দিন মজুরি যারা এত কষ্ট করে একটা কিস্তিতে একটা গাড়ি অর্ডার করছি, মনে হয় 80,000 70,000 টাকা দিয়া, এই কিস্তিটা আমাদের বউ পোলাবে নিয়ে আমরা কেমনে চলবো তাহলে সমাজে, যদি এটি বন্ধ করে দেয়? আমাদের দাবি হলো সোসাইটি চলবে না, আমাদের অটো রিক্সাও চলবে না, বাংলা রিক্সা চলুক। যখন রিক্সা ঢুকতে দিবে না, তাহলে কোনো রিক্সাই ঢুকতে পারবে না। গুলশানে 1 নম্বর 2 নম্বর লোক আইটে যাতায়াত করবো। বড় বড় স্যারেরা, বড় বড় অফিসারেরা আছে, হেরা রিক্সা ছাড়া চলতে পারে না। এখন যদি রিক্সা না ঢুকতে দেয় তাহলে কোনো রিক্সাই চলবে না, পায়ের রিক্সাও চলবে না। সাপ তো সাপই, গুলশান 1 নম্বরের পুরোটাই সাপ হয়ে যাবে, আমরাও ঢুকবো না।